বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর বিষয়ে সরকার সক্রিয় উদ্যোগ নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্প্রতি স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। এই বৈঠকের পর স্টারলিংকের সম্ভাব্য সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই বৈঠকের পর জনমনে প্রশ্ন উঠেছে, স্টারলিংক বাংলাদেশে এলে কী ধরনের সুফল পাওয়া যেতে পারে। স্টারলিংক সম্পূর্ণ স্যাটেলাইট নির্ভর একটি ইন্টারনেট সেবা। এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত হয়। বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ মূলত সাবমেরিন কেবলের মাধ্যমে দেওয়া হয়। তাই স্টারলিংকের আগমন দেশের ইন্টারনেট অবকাঠামোতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে জানান প্রযুক্তিবিদরা। স্টারলিংকের ওয়েবসাইট অনুযায়ী এই ইন্টারনেট সেবার জন্য ব্যবহারকারীদের স্টারলিংক কিট কিনতে হবে, যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় 43 থেকে 74,000 টাকা। এছাড়াও মাসিক সেবামূল্য প্রায় 15,000 টাকা। এটি অনেকের জন্য ব্যয়বহুল হতে পারে। বিশেষত গ্রামীণ অঞ্চলের সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি সহজলভ্য হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। এদিকে বাংলাদেশে বর্তমান মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় গতি যথাক্রমে 40 ও 51 Mbps। এর বিপরীতে স্টারলিংকের গতি 25 থেকে 220 Mbps পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেট বৈষম্য কমাতে সাহায্য করবে এবং ফ্রিল্যান্সিং ও অনলাইন ভিত্তিক কাজের সুযোগ বাড়াবে। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে দ্রুত যোগাযোগ স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও স্টারলিংক ইতোমধ্যে বাংলাদেশের কার্যক্রম চালুর আগ্রহ দেখিয়েছে এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনাও করেছে, তবে এর অনুমোদন ও কার্যক্রম নীতিমালা চূড়ান্ত না হওয়ায় এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে নাগাদ এটি চালু হবে। বিশেষ করে গোপনীয়তা সংক্রান্ত বিধি নিষেধ নিয়ে সরকার ও স্টারলিংকের মধ্যে সমঝোতা প্রয়োজন হতে পারে।